আমাদের গ্যাস দেন, টাকা যাই লাগে। কোম্পানি বলতে পারে কেন মালটা দিতে পারে, এরা বলতেছি যে এরা বলতেছে রিক্রুট শপ, কারণ এরা সিন্ডিকেটে ব্যবসা করে। তাতে মনে করি আমরা মানুষের ক্ষতি করে লাভ করি, আপাতত আমরা গ্যাস বেচা বন্ধ করে দিচ্ছি। দেশের লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বাজারে দেখা দিয়েছে তীব্র সরবরাহ সংকট। সরকারি দামের তোয়াক্কা না করে কোথাও কোথাও এই সিলিন্ডারের দাম উঠেছে প্রায় দ্বিগুণে। গত 2 সপ্তাহ ধরে এলপিজি বাজারে সরবরাহ সংকট ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা দোকানগুলোতে মিলছে না গ্যাস সিলিন্ডার। সরকারিভাবে নির্ধারিত 12 কেজির সিলিন্ডার এখন 1306 টাকায় পাওয়া প্রায় অসম্ভব। সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকশো টাকা বেশি দিয়েও মিলছে না গ্যাস সিলিন্ডার। কোথাও কোথাও 12 কেজির একটি সিলিন্ডারের দাম 1800 থেকে 2000 টাকা পর্যন্ত হাঁকানো হচ্ছে। আমি 1650 টাকা করে কিনছি গ্যাস, তারা বলতেছে গ্যাস আইয়ে না। এই জন্য আমগো কাইছি 100 বার ফোন দিলে মনে করেন অজ্ঞা দিয়ে যায়, যাই আনতে হয়, কারণ এরা সিন্ডিকেটে ব্যবসা করে। আমি তো লস হইতে আছে, আমরা 1350 টাকা জায়গাতে এখন মনে করেন কিনতে হয় 1650 টাকা। অনেক দোকানে সিলিন্ডার এখন পুরোপুরি শেষ। বিক্রেতারা বলছেন সরকার দাম নির্ধারণ করলেও সেই দামে ডিলার আমাদেরকে গ্যাস দিচ্ছে না। তারা দাম চাচ্ছে 1900 থেকে 2000 টাকা। তাই আমরা গ্যাস বিক্রি বন্ধ রেখেছি। এখন আমরা 2 দিন ধরে গ্যাস চাইতেছি, ওনারা গ্যাস দিতেছে না। ঠিক আছে, কয় গ্যাস নাই, কোম্পানি দিতেছে না, গ্যাসের দাম 2000, 2200, 2500 এরকম বলতেছে। এই জন্য তাৎক্ষণিক আমরা কোনো দোকানদার কারোর থেকে গ্যাস উঠাইতেছি না, কারণ আমরা মনে করেন মানুষের মানে মধ্যবিত্ত মানুষের গ্যাস নিয়ে ব্যবহার করে, তাতে মনে করি আমরা মানুষের ক্ষতি করে লাভ করি, আপাতত আমরা গ্যাস বেচা বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে ডিলাররা বলছে কোম্পানিগুলো আমাদেরকে গ্যাস সরবরাহ করছে না। নির্ধারিত দামের বেশি দামে বিক্রির অভিযোগও অস্বীকার করছে তারা। অথচ এর আগে সাংবাদিকের কাছে বেশি দাম চাওয়ার ব্যাপারে জানতে চাইলে দিয়েছেন দায়সারা উত্তর। অনেকে বেচছে, আমরা তো গ্যাস ছিল না, আমি বেচতে পারি নাই। আমার কাছে আসলেই গ্যাস ছিল না। কি অনেকে 2200 টাকাও গ্যাস নিতে হয়েছে। অনেক কাস্টমারে বলে কি যে ভাই আমাদের গ্যাস দেন, টাকা যাই লাগে, কিন্তু আমাদের কাছে থাকতে হবে তো, এই প্রোডাক্টটা থাকতে হবে তো, নাই। কাইসে ছিল আমাদের সমস্যা। অ্যাভেলেবেল হলে কাস্টমারের কাছে 5-10 টাকা চাই আনন্দ, যে 20টা মাল বেছে যে ভাই আমার আর 5টা টাকা করে দিয়ে দিই, এর কাছে 100 টাকা আনন্দ। এখন অন্যের তো আমরা মালই দিতে পারছি না, যারা আমাদের কাছে নিয়ে বিক্রি করতে এর তো আমরা মাল দিতে পারছি না। এখন তো 2 টাইপের বাড়ানো হচ্ছে। এটা তোর মনে করেন আমরা কোম্পানি ক্রাইসিসের কারণে সে না, মনে করেন ক্রাইসিস কোম্পানি যদি মাল ছাড়ে তাহলে সে না ক্রাইসিস বন্ধ হয়ে যায়। কোম্পানি মাল ছাড়ছে না এখন, ঠিক না। কোম্পানি বলতে পারে কেন মালটা দিতে পারে, এরা বলতেছি যে এরা বলতেছে রিক্রুট শপ। সরবরাহ সংকটের কারণে সরকারি মূল্য অকার্যকর হয়ে পড়েছে। 12 কেজি সিলিন্ডারের দাম কাগজে থাকলেও বাজারে নেই কোনো তার বাস্তব প্রতিফলন। বিশেষজ্ঞরা বলছেন এলপিজি সরবরাহে সমন্বয়হীনতা ও দুর্বল বাজার তদারকির ফলেই এই সংকট। দ্রুত ব্যবস্থা না নিলে সংকট আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সরবরাহ স্বাভাবিক রাখা আর সরকারি দামে গ্যাস নিশ্চিত করতে কার্যকর নজরদারি এখন সময়ের দাবি। না হলে বাড়তি দামের চাপ আর ভোগান্তি দুটোই পোহাতে হবে সাধারণ মানুষকে। মোহাম্মদ শাহরিয়ার আজিম, বার্তা 24, ঢাকা।